আজকের যে টপিকটা আমি বলবো, মানে এই যে খেলাটা সাকসেস আর হার্ডওয়ার্কের মাঝখানে, এই খেলাটা এতটাই ডেঞ্জারাস যে বুঝতে পেরেছে সে তো শেষ অব্দি পৌঁছে গেছে, কিন্তু ম্যাক্সিমাম মানে 95% কেস আমরা দেখেছি যে ডিপ্রেশন আরো কত কিছু, সে আমরা সবাই জানি কনসিকুয়েন্সেস কি মানে বাজে হয়েছে। তো এর জন্য আমি বারবার বলছি এটা খুবই ডেঞ্জারাস। তো এই যে খেলাটা, এই ডেঞ্জারাস খেলাটাকে কিন্তু বুঝতে হবে। যদি বুঝে গেছো তাহলে কিন্তু তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে ব্যাপারটা। আর আমাদের ইজি করতে হবে, মানে এমন কিছু না ইজি কঠিন, ইজি করতে হবে। কি করে না, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস গেম, হার্ডওয়ার্ক আর সাকসেসের মধ্যে খেলাটা। তো যদি আমাকে জিজ্ঞেস করো সাকসেস কি, সাকসেস যদি আমি দেখি, এটা হচ্ছে কিন্তু একটা মানে খুবই একটা এমন একটা ওয়েব ওয়ার্ড যে তার কোনো ডেফিনেশন, মানে পারফেক্ট ডেফিনেশন এক্সিস্ট করে না। এটা ডিপেন্ড করে মানে ম্যান টু ম্যান। সাপোজ আমি যদি আম্বানিকে দেখি, ওর কাছে হচ্ছে সাকসেস মেবি একটা বছর 1,000 কোটি টাকা টার্নওভার চাই। বা আমি যদি একটা খুবই একটা গরিব ঘরে দেখি, সে চায় আমার জাস্ট দিনে দুবেলা দুটো ভাত হয়ে যাক, এটাই আমার কাছে success। তো এই যে সাকসেসের ডেফিনেশনটা এরকম অনেক মানুষের উপর যদি আমি দেখি, ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষ টু মানুষ। তো সাকসেস একটা খুবই একটা ওয়াইড একটা ওয়ার্ড, মানে খুব ওয়াইড মিনিং। হ্যাঁ, আর এখানে যদি আমি হার্ডওয়ার্ক নিয়ে দেখি, হার্ডওয়ার্কটা কি বলছে না, হার্ডওয়ার্ক তোমাকে বলছে যে তোমার ডেডিকেশন, তোমার এফর্ট, তোমার স্যাক্রিফাইস, তোমার পারসিস্টেন্স আর তোমার এক্সিকিউশন, এই যাবতীয় জিনিসগুলোকে কি জন্য না, একটা গোলের জন্য। হ্যাঁ, এই যাবতীয় জিনিসগুলোকে তোমার বলছে হার্ডওয়ার্ক। ঠিক আছে? তো এবার যদি সিমিলারলি তাহলে আমি যদি সাকসেসকেও বলতে চাই, তাহলে সাকসেস হচ্ছে এই যে হার্ডওয়ার্কটা যেটাকে বললাম আমি, এফর্ট, পারসিস্টেন্স, তোমার স্যাক্রিফাইস, তোমার এক্সিকিউশন, সবকিছু এই যাবতীয় সবকিছু একটা বাই প্রোডাক্ট। এই বাই প্রোডাক্টটাই হচ্ছে সাকসেস। তো সাকসেস তুমি যদি ভাবো যে একটা কোনো পার্টিকুলার টার্গেট বা এম, কখনোই নয়। সাকসেস হচ্ছে একটা বাই প্রোডাক্ট। কাদের বাই প্রোডাক্ট না, এই হার্ডওয়্যারের মধ্যে যে জিনিসগুলো আসছে তাদের একটা বাই প্রোডাক্ট হচ্ছে সাকসেস। তো যদি আমি এই বাই প্রোডাক্টটাকে বুঝতে চাই, সাপোজ যদি আমি কেমিস্ট্রির ভাষায় বোঝাই, আমরা সবাই পড়েছি যে একদিকে যদি NaOH, আমি কস্টিক সোডা, আর এখানে যদি আমি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি মেশাই, দুটো একসাথে যদি মিশিয়ে দিই, তাহলে আমি দুটো জিনিস পাই। যেটা মেন প্রোডাক্ট সেটা হচ্ছে তোমার NaCl প্লাস H2O। তো এখানে যে H2O টা আসছে, এটা তোমার হচ্ছে বাই প্রোডাক্ট। কেন? তো কিভাবে হচ্ছে না, আমি তাহলে বলতে পারি যখনই আমি NaOH আর HCl কে মেশাবো, দেয়ার ইজ এ গ্যারান্টি দ্যাট আমি জল পাবোই পাবো। গ্যারান্টি, কেউ আটকাতে পারবে না। তো এই যে বাই প্রোডাক্টটা এই দুটো মিশ্রণের জন্য হবেই হবে। ঠিক আছে? তেমনি এই যে হার্ডওয়ার্কের আমি যে ডেফিনেশনটা দিলাম, তোমার স্যাক্রিফাইস, তোমার এফোর্টস, তোমার এক্সিকিউশন, হ্যাঁ, তোমার ডিটারমিনেশন, এই সব কিছু তোমার যদি একটা জায়গায় আমি ঠিক করে বাঁধতে পারি, তবে কিন্তু আমার বাই প্রোডাক্ট কি হবে, সাকসেস হবে। ঠিক আছে? বাট কন্ডিশন সাবজেক্টেড, এর মধ্যে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? কন্ডিশনটা হচ্ছে এই যে আমি বললাম যে বাই প্রোডাক্ট, হ্যাঁ, কেমিস্ট্রি ভাষায় তোমাকে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। বাই প্রোডাক্ট কেন বলছি আমি বারবার, আমি এটা আমাদের ক্লিয়ার করতে হবে যে কেন আমি বাই প্রোডাক্ট বলছি। কারণ এটার মধ্যে কিন্তু তোমার ফার্স্ট স্টেপ লুকিয়ে থাকে। উসেন বোল্ট যদি আমি লাইফটাকে দেখি, ওটা খুব ভালো একটা জায়গায় বলছে যে আজকে অ্যাকচুয়ালি ওর যে 2009 সালে, ভালো করে শুনবে কথাটা, 2009 সালে ও কিন্তু দুটো বিশ্ব রেকর্ড তৈরি করে অলিম্পিকে। সেটা কি না, 100 মিটার 200 মিটারের যে রান প্রতিযোগিতা হয়, 100 মিটার কিন্তু সব থেকে যে রেকর্ডটা তৈরি করে ওয়ার্ল্ডে এখনো, সেটা হচ্ছে 9.58 সেকেন্ডসে ও কমপ্লিট করে। আর 2009 সালে সেম অলিম্পিকেই ও 200 মিটারেও 19.19 সেকেন্ডে কমপ্লিট করে। এখন তুমি বলছো মেবি দ্যাট ইজ এ লাক অর মেবি সামথিং এলস অর মেবি মানে খুবই বলতে গেলে কোইন্সিডেন্স। নো, ও ক্লিয়ার করে বলছে আমি এই যে সাকসেসটা পেলাম, এই যে আপনারা দেখছেন ব্যাপারটা, বিকজ অফ আমার 4 বছরের এই যে হার্ডওয়ার্ক, সেটা এই 4 বছর ও যে কড়া মেহনত করেছে, কড়া হার্ডওয়ার্ক করেছে, তার জন্যই 2009 একই বছরে দুটো পরপর রেকর্ড তৈরি হয়েছে। ভালো করে বলছি, অন্য কোনো সালে কিন্তু একই সালে এই দুটো রেকর্ড তৈরি হয়েছে। তার মানে কি, এই যে হার্ডওয়ার্কটা 4 বছর ধরে করেছিল, কিন্তু 4 বছর, নট অনলি ওয়ান ডে, এরকম 4টে বছর, 365 × 4, এতগুলো দিন কিন্তু প্রত্যেকটা দিন এত হার্ডওয়ার্ক করেছে, তার কিন্তু একটা বাই প্রোডাক্ট আমরা দেখতে পেয়েছি 2009। তো এই যে বাই প্রোডাক্ট কথাটা বলছি, মানে এটা বোঝাচ্ছে যে তোমাকে হার্ডওয়ার্ক যেটা, সেটা কিন্তু ফোকাস করতে হবে। তাহলে আমাদের ফোকাস সবসময় কিন্তু সাকসেস যাবে না, কোথায় যাবে না, বাই প্রোডাক্ট মানে হার্ডওয়ার্কে যাবে। ক্লিয়ার করো? তো প্রথম থেকে আমাদের ফোকাসটা কোথায় করতে হবে না, হার্ডওয়ার্কে। ঠিক আছে?
বাই প্রোডাক্ট হবে কিন্তু সাকসেস, ওটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। যদি এটা ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমাকে আমি বলি যে এই যে জার্নিটা হবে, মানে কিসের জার্নি না, তোমাকে এই যে প্রত্যেকটা দিন তুমি যে হার্ডওয়ার্কটা করছো, তোমার স্যাক্রিফাইস হচ্ছে প্রত্যেকটা দিন, তোমার এক্সিকিউশন হচ্ছে, তোমার এফোর্ট লাগাচ্ছ তুমি সকাল থেকে রাত অবধি প্রত্যেকটা দিন, এই যে প্রত্যেকটা দিনে তোমার যে হার্ডওয়ার্কটা চলছে, মানে কঠোর পরিশ্রম চলছে না, এই যে প্রত্যেকটা দিন যদি একটা জার্নি হচ্ছে, কোথায় যাচ্ছে জার্নিটা, তোমার লক্ষ্যে যাচ্ছে। তো এখান থেকে তোমার শুরু হলো, এখানে তোমার শেষ হচ্ছে, শুরু শেষ। এই দুটোর মধ্যে যে একটা ব্রিজ, সেটা হচ্ছে তোমার জার্নি। কিসের জার্নি? হার্ডওয়ার্কের জার্নি। তো আমরা এটাকে আটকায় বলতে একটা প্রসেস। এবার আমি আসি খুব একটা ইম্পর্টেন্ট জিনিসে। ইম্পর্টেন্ট জিনিসটা কি? এখানে হচ্ছে আমাদের গাইডেন্স এত ভুল হয়ে যায় না, এর জন্যই আমরা অনেকেই না মানে 95% ফেল হই। ফেল কথাটা এই মানে অন্যভাবে নেবে না, কিন্তু আমরা যেটা চাই সেটা হয় না, এই মিস গাইডেন্সের জন্য। প্রথম থেকেই বলে রাখি, আমি খুব কড়া ভাষায় বলবো, নিজের ফ্যামিলি যদি যদি তুমি দেখো না, তারা আমাদের অনেক মিসগাইড করে। সাপোজ ধরো আমি একটা শিল্পী মানুষ, আমি গান করতে ভালোবাসি বা আমি গান করতে পারি। এখন আমাকে বলা হলো যে তুমি না, তুমি ডাক্তার, তোমাকে ডাক্তার হতে হবে, বা এটা একটা কেস, ঠিক আছে, এরকম ডাক্তার হতে হবে। তো এটা তোমার হচ্ছে, তো তোমার লক্ষ্য কি? হসপিটাল। শুরু এখান থেকে করছো, এই যে জার্নিটা, এই জার্নি তুমি যদি ঢুকে যাও না বস, বেরোতে পারবে না, মানে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। কারণ এই এই যে স্ট্রাগলটা ইউ ক্যানট হ্যান্ডেল, তুমি সাকসেস পাবে না এখানে, তুমি জার্নিটা মানে সার্ভাইভই করতে পারবে না বস, সার্ভাইভই করতে পারবে না। তুমি একদিন করবে, দুদিন করবে, এক বছর করবে, 2 বছর করবে, পরে কিন্তু তুমি মাঝখানে তুমি ছেড়ে দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। এই যে ডিপ্রেশনটা বা এই যে স্ট্রাগলটা, এখানে তুমি সেটা হ্যান্ডেল করতে পারবে না, বিকজ ইউ আর নট মেড ফর দ্যাট। তুমি ওটার জন্য ফিট না। এর জন্য আমি প্রথম থেকে বারবার সবাইকে একটা কথাই বলি বস, একটা কথাই বলি, যখন তুমি দেখবে কোনো কিছুর জন্য তুমি নিজেকে টার্গেট নিচ্ছ, কোনো একটা এম করছো না, ফার্স্ট ইউ আস্ক ইউরসেলফ, তুমি নিজেকে জিজ্ঞেস করো, আর ইউ ফিট ফর দ্যাট? আজকে যদি আমি সাপোজ কোনো একটা এক্সামের জন্য তৈরি করি, সাপোজ একটা আমি নিজেকে আইএস এক্সামের জন্য তৈরি করছি বা একটা পুলিশের জন্য তৈরি করছি, তুমি নিজেকে কোশ্চেন করো, আমি কি সত্যি, মানে আমি তো নিজেকে ছোটবেলা থেকে দেখে আসছি, আমার ইন্টারেস্ট কি, আমি কিরকম বিহেভ করি সিচুয়েশনে, আমি কিরকম ভাবে সিচুয়েশন হ্যান্ডেল করি, কতটা অ্যাক্টিভ, এম আই ফিট ফর আ পুলিশ পোস্ট? আমি কি পুলিশের জন্য ফিট করি নিজেকে? আমি যদি ফিট না করি, বা আমি সাপোজ আমাকে ডাক্তার হিসেবে বলা হলো, সত্যি আমার ডাক্তার হওয়ার যে গুণগুলো কি আমার মধ্যে আছে? আমি তো নিজেকে চিনি ভালো করে। যদি এই অ্যান্সারটা নো হয় ফ্রম ইউর হার্ট, দেন যতই তোমার আশেপাশের লোক বা যেই বলুক না কেন তোমাকে, এই জার্নিতে তুমি ঢুকবেই না। কারণ তুমি জার্নিতে ঢুকে পড়লেও কিন্তু তুমি সার্ভাইভ করতে পারবে না, তুমি এই জার্নি তুমি কমপ্লিট করতে পারবে না বস। হ্যাঁ, মানে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, মানে আমি যখন এই মানে এরকম চেষ্টা করছিলাম প্রিপারেশন নেওয়ার, তো আমি প্রথমে, মানে আমি খুব অনেস্টলি কথা বলছি, মানে আমার কোনো লজ্জা নেই, একটা ব্যাংকিং এর পরীক্ষা দিয়েছিলাম। বাট ব্যাংকিং এর প্রথম পরীক্ষা দেওয়ার পর মানে আমার এমন অবস্থা হয়েছে, তো আমি ডিসাইড করি আমি এটার জন্য আমি পারবো না, এটা আমি এটা ক্র্যাক করতেই পারবো না, বিকজ আমি ফিট করি না ওখানে। তো আমি ওই ফার্স্ট এন্ড লাস্ট আমার হচ্ছে ব্যাংকিং পরীক্ষা আগে। তো এই যে জার্নিটা, তোমাকে ফার্স্ট এই জার্নিতে ঢোকার আগে সব থেকে ইম্পর্টেন্ট ভাই, এটাই সব থেকে ইম্পর্টেন্ট যে আমি এটা ফিট করি কিনা। ঢুকে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে যদি তুমি ফিট না করো। তো তোমাকে এই কোশ্চেন নিজেকে জিজ্ঞেস করতে হবে। যদি তোমার ভেতর থেকে কোশ্চেন মানে একটা পজিটিভ রেসপন্স আসে, তাহলে তুমি জার্নিতে এন্টার করতে পারো। এই জার্নিতে এন্টার করার পর তারপর আরেকটা তোমার স্টেপ শুরু হবে। তো এই যে আমি বললাম দুটো স্টেপ, ফার্স্ট হচ্ছে এটা বাই প্রোডাক্ট, 2 নম্বর কি না এই জার্নিটা, এই জার্নি তুমি ফিট করো কিনা। হ্যাঁ, কেননা ফিট করে গেলে তাহলে তুমি তোমার নেক্সট স্টেপ শুরু করতে পারবে আর তোমার প্রবাবিলিটি বেড়ে যাবে। এবার এই যে জার্নিটা তোমার শুরু হলো না বস, এই জার্নিটা এমন একটা জার্নি তোমার হবে লাইফে, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি তোমার যতই বড় হও, তোমার যতই বয়স হোক, বা যতই তোমার পরবর্তী সময় আসুক তোমার লাইফে, তুমি সব সময় এই টাইমটা তুমি ফিরে আসবে। কারণ এই জার্নিটা তোমাকে না এমন করে তোমাকে তৈরি করবে, তোমাকে নিংড়ে দেবে একদম, নিংড়ে পিংড়ে চিংড়ে মিংড়ে তোমাকে একদম শেষ করে দেবে একদম। এই জার্নিটা, এই জার্নিটা এমন করে দেবে তোমাকে, মানে তুমি যতই ডিপ্রেশন হোক, যতই রিজেকশন হোক, যতই যা হোক, তুমি হজম করতে পারবে, তুমি ডাইজেস্ট করতে পারবে।
তুমি এমন কিছু শিখবে, মেন্টালি তুমি এতটা টাফ হয়ে যাবে না, তুমি নিজেকে ইমাজিন করতে পারবে না তুমি কি তৈরি হতে পারো এই জার্নিটা থ্রু। আমরা কেন বলি যে ইন্ডিয়াতে আইএস এক্সাম ইজ দ্য টাফেস্ট এক্সাম? কারণ এই যে জার্নিটা না বস, তোমাকে এমন নিংড়ে দেবে, তোমাকে পুরো রেডি করে দেবে একদম ওই পোস্টের জন্য। এটাকে এইভাবে ডিজাইন করা হয়, মানে যে কোনো এক্সাম তোমাকে এইভাবে ডিজাইন করা হয় যে তুমি ওটাকে সার্ভাইভ করতে পারো, সার্ভাইভ করো ব্যাস, খেলা শেষ। তো জীবনে যদি কিছু তোমাকে শিখতে হয় না, এই যে জার্নিগুলো হয় না, এগুলো খুবই ওয়াইজলি চুজ করতে। এর জন্যই বলছি নিজের এই জার্নিটা না ওয়াইজলি চুজ করো। মানে তোমার যদি মনে হয় আমার জন্য এটা না, তাহলে এটা করো না, আমার যদি অন্য ওইটা করো, মানে যেটা তোমার জন্য ফিট করে সেটা করো, তাহলে তুমি ওই জার্নিতে কমফোর্টেবলি তুমি মানে সার্ভাইভ করতে পারো, আদারওয়াইজ পারবে না। কেননা আমি তোমাকে বলছি এত ডিপ্রেশন আসবে, এত ফেলিয়ার আসবে, এত তোমাকে মানে তোমার মর ডাউন করে দেবে, কিন্তু তুমি কিন্তু ওটাকে সার্ভাইভ তখনই করতে পারবে যখন তুমি মনে করবে আই এম ফিট ফর দ্যাট। হ্যাঁ, এই যদি ফিট ফর দ্যাট কথাটা একবার ভেতর থেকে আসে, এর জন্য তুমি দেখো না স্টিভ জবস, বা সব থেকে একটা বড় এক্সাম্পল আমার সামনে এখন সব সময় যখনই আমার মানে এক্সাম্পল, তখনই আমার থমাস এডিসনের কথা আমার মাথায় আসে। এই যে উনি যে বাল্ব ইনভেনশন করার আগে যে এতবার ফেল হয়েছে, হাজার হাজার ফেল হয়েছে, বাট উনি কি বলছেন, আই হ্যাভ নট ফেইলড। হ্যাঁ, উনি কি বলছে, আমি যে হাজার হাজার বার এতবার ফেল হয়েছে এটাকে তোমরা ফেলিয়ার বলছো, বাট আমি প্রত্যেকটা ফেলিয়ারে এটা বুঝতে পেরেছি যে দিস ইজ নট দ্য ওয়ে টু সাকসেস। তার মানে ও যে এতগুলো বার হাজার হাজার টেস্ট করে প্রত্যেকবারও কনফার্ম করেছে এটা প্রপার ওয়ে না, এটা প্রপার ওয়ে না, এটা প্রপার ওয়ে না। তো প্রত্যেকটা রাস্তাকেও ক্রস করতে 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 সঠিক পথে গেছে। তো এটা কিন্তু ওর কাছে একটা, এই যে জার্নিটা ছিল এটা কিন্তু ও এইভাবে কিন্তু এগিয়েছে, জার্নিটা মানে সার্ভাইভ করতে পেরেছে ওই জার্নি। স্টিভ জবসের কথা যদি বলি, স্টিভ জবস নিজের কোম্পানি তৈরি করার পর নিজের কোম্পানি থেকে বার করে দিয়েছে, কিন্তু আবার সেই কোম্পানিতে ফিরে আসে কেন? বিকজ বিকজ ও জার্নিটাকে ফিট করেছিল কিনা, কারণ নিজের ইন্টারেস্টে গেছিল। ও কিন্তু সাকসেসের পেছনে যায়নি, কিন্তু ও ও যে অ্যানালিস্ট করেছে নিজেকে, সেটা হচ্ছে আমি এমন কিছু মেশিন তৈরি করতে চাই, মানে এমন কিছু ডিভাইস তৈরি করতে চাই যেটা ওয়ার্ল্ডে একটা রিভলিউশন আনতে পারে, স্মার্ট এমন একটা ডিভাইস তৈরি করতে চাই। সেখানেই কিন্তু ফোকাস ছিল। তার জন্য ওকে জার্নি থেকে অনেকবার বার করে দিয়েছে, বাট আবার কিন্তু ওখানে ফিরে আসছে, বিকজ ওই জার্নিটার জন্যই ও তৈরি হয়েছে। এবার সাকসেস পেয়েছে, সেটা বাই প্রোডাক্ট চলে এসেছে। সাকসেস কোনোদিন আমাদের এম করা উচিত না, কোনোদিনও না। আমাদের সবসময় জার্নিটাকে ফিল করতে পারছি কিনা। হ্যাঁ, আর আমাকে ওই জার্নিতে একবার চলে আসার পর এবার হচ্ছে আমার সেই হার্ডওয়ার্কের খেলা। আমাকে প্রত্যেকটা দিন স্যাক্রিফাইস করতে হবে। কিসের স্যাক্রিফাইস? আমাকে এটা মাথায় রাখতে হবে, আমার যে এক্সিকিউশনের প্ল্যানিং, সেটা যদি যে কোনো রকম আমার বাধা আসো, সেই বাধাটা যদি আমার কাছে খুব সাময়িক একটা আনন্দ দেয়, সেই আনন্দটাকে স্যাক্রিফাইস করতে হবে। সেগুলো খুব টাফ হবে, তোমার কাছে খুব টাফ হবে। ফ্যামিলি ঘুরতে চলে যাবে, তোমাকে নিজেকে বাড়ি থাকতে হবে। এরকম তোমাকে কড়া কড়া স্যাক্রিফাইস করতে হবে লাইফে। পুজোর সময় তোমাকে বাইরে বেরোলে চলবে না। আমি যেটা করেছি, মানে দুর্গা পূজার সময় আমার বাড়ির পাশে উৎসব হচ্ছে, আমি নিজেকে ঘরের মধ্যে আটকে রেখে, এটা কাইন্ড অফ পানিশমেন্ট বলতে পারো, বাট এটা আমার ডিটারমিনেশন ছিল, আমি যাব না। আর এইরকম স্যাক্রিফাইস করতে করতে না তুমি ভেতর থেকে এতটাই হার্ড হয়ে যাবে, এতটাই হার্ড হবে যে তোমার কনফিডেন্স লেভেল আরো বাড়তে থাকবে। আরো বাড়তে থাকবে কনফিডেন্স লেভেলটা তোমার এমন একটা লেভেলে যাতে নিজে বুঝতে পারবে না, স্যাক্রিফাইস করলে সেগুলো আসবে। সাময়িক আনন্দ দেওয়ার জিনিসগুলো তোমাকে স্যাক্রিফাইস করতে। হ্যাঁ, তোমাকে যে ডিটারমিনেশন, যে এক্সিকিউশন, এগুলো তোমাকে মেনটেন করে যেতে হবে প্রত্যেকটা দিন। এবার এত কিছু মেনটেন করার পরও তোমাকে দেখবে তুমি মাঝে মাঝে দেখবে রিজেকশন হচ্ছে, তুমি ফেল হচ্ছ। হ্যাঁ, হালটা চলবে না। এখানে তোমাকে কি রাখতে হবে? তোমার পারসিস্টেন্স, তোমার পারসিভারেন্স। হ্যাঁ, সহ্য করার ক্ষমতা, লেগে থাকার ক্ষমতা। যখন সচিন টেন্ডুলকার যখন তার জীবনের প্রথম টেস্ট ম্যাচটা খেলতে যায় পাকিস্তানের এগেনস্টে, পাকিস্তান ওই সময় মানে বিশাল বিশাল বোলার, ওয়াসিম আকরাম থেকে শুরু করে সব রকম মানে হেভি বোলার, পেস বোলার। হ্যাঁ, প্রথম বলটা খেলায় না, বলটা তখন তো হেলমেট তো জানোই, নেট নেট ছিল না, সামনে খোলা থাকতে হবে। বলটা এসে লাগে নাকে, নাক ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গ্যালারি থেকে লোক এসছে, ডাক্তার বলছে না তোমার কি হবে, তুমি বেরোচ্ছ। কোন যেন সচিন টেন্ডুলকার কি বলেছিল, সচিন আজকে কেন মহান হয়েছে, সচিন তখন বলেছিল মাই খেলেগা, মানে ও মাঠ ছাড়বে না, মাই খেলেগা।
হ্যাঁ, এই যে ডিটারমিনেশন, ফেলিয়ার আসবে বস, রিজেকশন হবে, তোমার ডাউন করে দেবে মোরাল, মানে এত ডাউন করে দেবে তো নিজে বুঝতে পারবে না। বাট মাঠ ছাড়লে চলবে না বস, ভাই খেলেগা, মানে করেই ছাড়বো। হ্যাঁ, আর এই যে ফেলিয়ার গুলো তুমি দেখছো না, এগুলো তুমি কিন্তু ফেলিয়ার হিসেবে দেখলেও কিন্তু এগুলো কিন্তু হচ্ছে তোমার লাইফের জন্য একটা অপরচুনিটি। কিসের অপরচুনিটি? না, তোমাকে একটা সুযোগ দিচ্ছে নিজেকে কারেক্ট করা, নিজেকে অ্যানালাইজ করতে হবে। আর কিভাবে নিজেকে আমি ইমপ্রুভ করতে পারি, বেটার করতে পারি, কোথায় কোথায় আমার ফাঁকগুলো আছে, তো এগুলো একটা অপরচুনিটি হিসেবে দেখতে হবে তোমাকে। যেমন থমাস এডিসন বলছে যে আমি প্রত্যেকটা বার আমি এটা কনফার্ম করেছি যে ইট ইজ নট দ্য ওয়ে। হ্যাঁ, ফেলিয়ার আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু শেখাবে আমাদের, সেগুলোকে পজিটিভ হিসেবে নিতে হবে। কেননা মানুষ তার ব্যর্থতার সময় সবকিছু শেখার সুযোগ পায়, আনন্দের সময় কিছু সুযোগ পায় না। তখন মানুষ সেলিব্রেশন করতে ব্যস্ত হয়ে যায়। হ্যাঁ, তো এই যে ফেলিয়ার গুলো হতে হতে তুমি নিজেকে জাজ করো, নিজের এফর্টটাকে জাজ করো। তুমি যে এফর্টটা করছো প্রত্যেকটা দিন, এটাকে তুমি জাজ করো, সেলফ অ্যানালাইজ করো, বি অনেস্ট। হ্যাঁ, তুমি নিজেই জাজ করো তো, তুমি যে এফর্টটা দিচ্ছ রোজ, সেটা সাফিসিয়েন্ট কিনা, সেটা সত্যি মানে তোমার 100% হচ্ছে কিনা, না সত্যি এখন তুমি কিছু ফাঁক করে দিচ্ছ, মাঝে মাঝে টিভি দেখছো, সোশ্যাল মিডিয়া দেখছো, হয়তো 2-3 ঘন্টা করে নষ্ট করছো। এরকম অনেক ফাঁক থাকবে, সেগুলো তুমি সত্যি নিজেকে নিজে জাজ করো এফর্টটাকে তোমার। একটা যে এগুলো জার্নি গুলো হয় না, এই প্রিপারেশনের জার্নিটা এইভাবেই হয়। হ্যাঁ, এইভাবেই তোমাকে প্রত্যেকটা দিন নিজেকে সার্ভাইভ করতে হবে। আর এই সার্ভাইভ তখনই করতে পারবে বস, যখন তুমি ওটার জন্য ফিট করবে নিজেকে। আদারওয়াইজ একবার চেষ্টা করবে, দুবার চেষ্টা করবে, দেখবে ঠিকঠাক চলে যাবে, এমন ফেল করবে, বলবে বাবা দরকার নেই আমার, বাবা আমি অন্য কিছু। তাও অনেকে যারা এটা ভেবে বেরিয়ে যায় প্রথমেই, তাদের জন্য অনেক ভালো। কিন্তু অনেকে কি করে, তাও বলে না 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 না, করতে করতে এমন ছড়ায় না, মানে খুব বাজে কনসিকুয়েন্সেস হয়, মানে অনেকে সুইসাইডও করে, এত চাপ থাকে তাদের উপর, মানে ওটা থেকে বেরোতে পারবে না। তোমাকে তুমি ট্রাই করো বাবা, তুমি ট্রাই করে, এমন চাপ, ট্রাই করা ভালো, বাট এই ট্রাই ওই ট্রাই না, এই ট্রাই হচ্ছে কোনো রকমে টিকে থাকা, দ্যাট ইজ ভেরি ব্যাড। হ্যাঁ, এই জার্নিটাকে আমাদের সার্ভাইভ করতে হবে। আর তুমি যদি এর জন্য ফিট করো নিজেকে, আই এম টেলিং ইউ, ইউ উইল এনজয় দিস জার্নি, ইউ উইল এনজয় দিস জার্নি। লাইক স্টিভ জবস কতবার কত রকম ট্র্যাজেডি হয়েছে, বাট হি সার্ভাইভড। হ্যাঁ, থমাস এডিসন, এলন মাস্ক যে তোমার টেসলার মালিক, হ্যাঁ, যখন ও তোমার স্পেসএক্স তৈরি করছে, ও যে কত ফেলিয়ার সহ্য করেছে, অনলি হি ক্যান ডু, বিকজ হি হ্যাজ এ প্যাশন। ও ফিট করে ওটার জন্য, ওই জার্নিটার জন্য। এর জন্যই আজকেও এখানে মানে এইসব ব্যক্তিত্বগুলো এই জার্নির সাথে মানে ওভারকাম করে একটা জায়গায় পৌঁছেছে। এরকমই আমাদেরও এইভাবে নিজেকে এগোতে হবে, তবে কিন্তু তুমি এইটাকে বুঝতে পারবে। আফটার অল তোমাকে সেলফ স্যাটিসফ্যাকশন এটা নিয়ে চলতে হবে। তুমি যে এফর্টটা দিচ্ছ, হ্যাঁ, এই যে জার্নিতে যে এফর্টটা দিচ্ছ, তুমি সেলফ স্যাটিসফাইড, তুমি নিজে হ্যাপি তো, মানে তুমি নিজে হ্যাপি তো। সাপোজ ইন কেস মানে সাপোজ তুমি এই তোমার গন্তব্যে পৌঁছাতে পারলে না, সাপোজ তুমি পৌঁছাতে পারলে না, তুমি কি নিজেকে বলতে পারো মানে আমি যে এফর্টটা দিয়েছি, ইট ইজ মাই বেস্ট এফর্ট আই ক্যান গিভ। হ্যাঁ, আমার বেস্ট এফর্ট আই ক্যান গিভ। আর তুমি কি এটা বলতে পারছো যে এর থেকে আমি আরো হয়তো কিছু করতে পারতাম ফিউচারে গিয়ে? যদি এরকম কোনো ফিলিং না থাকে, মানে রিগ্রেট না থাকে, দেন ইট ইজ টোটালি ফাইন, এর মধ্যে কোনো খারাপ কিছু না। মেবি গড হ্যাজ সাম আদার প্ল্যান ফর ইউ। হ্যাঁ, হয়তো ভগবানের কোনো অন্য কোনো প্ল্যান আছে তোমাকে দিয়ে করানোর। বাট তুমি যদি নিজে সেলফ স্যাটিসফাইড হও, তোমার যদি এই রিগ্রেটটা না থাকে, তাহলে কিন্তু ইট ইজ টোটালি ফাইন। হ্যাঁ, ওই যে বললাম, সাকসেসের মিনিংটা কিন্তু আলাদা। অনেকে কিন্তু ক্রিকেটাররা, অনেকে কিন্তু অনেক ম্যাচ খেলে না, 3-4টে ম্যাচ খেলে, খেলে কিন্তু ছোট ছোট ম্যাচ খেলতে থাকে, বাট তারা কিন্তু কোচ হয়েছে। হ্যাঁ, তারা যদি সত্যি ভালো খেলা হয়ে যেত, তাহলে কোচ কে হতো? দেখো সচিন কিন্তু কোচ হবে না কিন্তু। হ্যাঁ, এরকম যারা কোচ হয়েছে, দেখো তারা কিন্তু নট নেসেসারি যে তারা কিন্তু একসময় ভালো মানে অনেক ম্যাচ খেলার পর হয়েছে, নট নেসেসারি। তারা মানে গড হ্যাজ সাম আদার প্ল্যান, এইটাই বলতে চাইছি যে যে তুমি ধর অনেক এফর্ট দিয়েছো, সেলফ স্যাটিসফাইড, এর থেকে আমি বেশি কিছু করতে পারবো না, আমার বেস্ট ক্যাপাবিলিটি আমি শো করেছি, দেখিয়েছি। হ্যাঁ, তুমি যদি তোমার যদি রিগ্রেট না থাকে, তাহলে কিন্তু তুমি এই গন্তব্যে যদি পৌঁছাতে নাও পারো, তুমি ধরে নেবে যে গড হ্যাজ সাম আদার প্ল্যান। বাট তুমি নিজেকে এই কথাটা তোমার ফিউচারে গিয়ে বলতে পারবে যে তুমি ওইটা করতে পারলে না, বাট ইউ ট্রাইড ইউর বেস্ট। হ্যাঁ, অনেক লোক তো চেষ্টাই করে না, বাট ইউ ট্রাইড।
সো তোমার কোনো রিগ্রেট থাকবে না। মানে আমি আমার ক্ষেত্রে বলছি, আমার কোনো রিগ্রেট ওই সময় আমি রাখিনি, এই কথা ভেবেই ইন কেস ইফ আই ফেল আমি তাহলে অন্য কিছু করবো। বাট আমার রিগ্রেটটা থাকবে না অ্যাট দ্য এজ অফ 60 অর লেটার, যে আমি এটা করতে পারতাম, কুড হ্যাভ, এই যে শব্দটা না, কুড হ্যাভ, আমি করতে পারতাম, আমি আরো এটা পারতাম ওটা, ওই সময় কোনো জায়গা নেই বস। আর একটা কথা, এই জার্নিতে যখন থাকবে না, একটা কথা মাথায় রাখবে, যে এক্সকিউজ গুলো আমরা দিই না, বা আমাদের আশেপাশে অনেক লোকে বলবে তোমাকে এক্সকিউজ, ওগুলো কিন্তু মাথা থেকে সব হাঁটিয়ে ফেলতে হবে, একদম অনেস্ট হতে হবে, ব্যাস আমার এফোর্টটাই ফোকাস করবো, কোন এক্সকিউজ যত যা আছে সব মাথায়। এক্সকিউজ মানে কি? এক্সকিউজ মানে হচ্ছে লাক, মানে বলেন ওর লাক ছিল বেরিয়ে গেছে, না এসব কিচ্ছু মাথায় রাখা যাবে না তখন, লাক। তারপর হচ্ছে বলবে না ওর তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল তাই এইসব, তারপর ওর তারপর রিজার্ভেশন আছে কিনা, এইসব, এই এক্সকিউজ গুলো টোটালি তোমাকে মাথা থেকে বার করে দিতে হবে, কিচ্ছু রাখা চলবে না, সব বাইরে বাইরে করে দাও, নো প্লেস ফর এক্সকিউজ। হ্যাঁ, এগুলোকে সব ঝেড়ে ফেলতে হবে, জাস্ট অনেস্টলি নিজের হার্ড ওয়ার্কটা করে যেতে হবে, হার্ড ওয়ার্কে ফুল ফোকাস, আর কিচ্ছু না, জাস্ট হার্ড ওয়ার্কে ফোকাস করো। আর তোমাকে ট্রুলি বলছি, হ্যাঁ, মানে তুমি যে হার্ড ওয়ার্কটা করছো না, অনেস্টির সাথে যদি করো, তাহলে তোমার প্রাপ্য তুমি পাবে পৃথিবীতে। এটা হচ্ছে ল অফ, মানে নেচার বলো বা ল অফ হার্ড ওয়ার্ক, যাই বলো না কেন, এটাকে পাবি। তো এটার প্রতি অনেস্ট হতে হবে। আর যদি তুমি এই পুরো এফর্টটা দাও, তাহলে তুমি নিজেকে ওই রিগ্রেটে কোনোদিনও ভুগবে না, ইন কেস ইফ ইউ ফেল, ঠিক আছে? আর অনেস্টলি আমি তোমাকে বলছি আমার এক্সপিরিয়েন্স দিয়ে, তুমি যদি নিজেকে, প্রথম কথা হচ্ছে হার্ডওয়ার্কে ফোকাস করো, 2 নম্বর হচ্ছে তুমি যদি মনে করো ইউ আর ফিট ফর দ্যাট জার্নি, হ্যাঁ, আর 3 নম্বর তোমার যদি মনে হয় ওই জার্নি তুমি সার্ভাইভ করার, মানে নিজেকে সেইভাবে দেখছো যে অনেস্টির সাথে, হ্যাঁ, সেলফ স্যাটিসফ্যাকশন দিয়ে তোমার আউট অফ তোমার বেস্ট ক্যাপাবিলিটি তুমি রোজ তোমার হার্ডওয়ার্কটা করছো, আই এম টেলিং ইউ, নো ওয়ান ক্যান স্টপ, নো ওয়ান ক্যান স্টপ ইউ, ঠিক আছে? তো এর জন্যই এই জায়গাটায় মানুষের এত ভুল হয় না, এর জন্য খুব কম লোকই শেষ পর্যন্ত পৌঁছাতে পারে, খুব কম লোকই। কেননা একে তো ভুলভাল মিস গাইডেন্স চলে যায়, আর 2 নম্বর হচ্ছে মানে একদম পুরো ছড়িয়ে ফেলে আছে, সময়ও চলে যায়, আর গন কেস। এর জন্যই আশা করি আজকে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। তো এই ব্যাপারটা জাস্ট আমি, তোমার যখন জুনিয়র থাকে তাকেও বলো এই ব্যাপারগুলো, হ্যাঁ, কেননা এটা খুব ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট এই জন্যই যে এখনকার অনেক জুনিয়রকে দেখি তো এত ডিপ্রেশনে যাচ্ছে, এত বাজে নিজের লাইফটাকে পরে ছড়িয়ে ফেলছে, মানে খুব খারাপ ব্যাপার হয়েছে। তো এই জন্যই ব্যাপারটাকে, এই অ্যাওয়ারনেসটা ছড়াও, হ্যাঁ, যদি দেখো কেউ এরকম ভুল করছে তাকে কারেক্ট করো, আর নিজেও সেইভাবে নিজের ডিসিশনটা নাও, ঠিক আছে? তো চলো, আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে, আবার দেখা হবে এরকম অন্য কোনো এপিসোডে। ভালো থাকবে, অল দ্য বেস্ট ফর ইউ।